এজ এ ফ্যামিলি ড্রাইভার হিসাবে মানে কতটুকু গাড়ি চালায়। তো আসলে ওনারা আমি বলছিলাম যে 300-400 কিলো এভারেজ হয়ে যায়। আসলে সে মানে বিশ্বাস হয় না যে ফ্যামিলি এত কোথায় করে, মানে উনি আবার কাতারের পুরান ড্রাইভার, ফ্যামিলি তো কোথায় করে। আসলে দেখেন যে সব ফ্যামিলি কিন্তু সেম না। আর কাতারের বর্তমানে যে অবস্থা, আপনার মনে করেন বেশিরভাগ ফ্যামিলিতে কিন্তু একজন ড্রাইভার, মিডিয়াম যেগুলো ফ্যামিলি আছে বেশিরভাগ ফ্যামিলি কিন্তু একজন ড্রাইভার। প্রতি ড্রাইভারের ডেইলি এভারেজ আপনার মনে করেন 300 কিলো গাড়ি চালাইতে হয়, এটা মাস্ট। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে আপনার ধরেন 100-200, কখনো আবার দেখবেন 2-3-4 দিন ডিউটি নেয়, কখনো আবার ডিউটি আছে। সো এটা মানে আলাদা আলাদা হিসাব আপনার। আপনি যদি মনে করেন গালফ রিটার্ন হন বা আপনি যদি কাতার রিটার্ন হন, আবার যদি আপনার কাতারে আসেন, তাহলে এটা মানে আপনার নসিব আর ফ্যামিলি বুঝা যে আসলে কোন ফ্যামিলিতে বেশি কোন ফ্যামিলিতে কম। দেখুন আমি কালকে আপনার পেট্রোল নিয়েছি, আমার নিশান পেট্রোল 2017 গাড়ি যেটা, কালকে পেট্রোল নিয়েছি আপনার 180 টাকার। এখন আসছি আপনার আবার পেট্রোল পাম্পে, এই যে দেখুন এখন আসছি আবার পেট্রোল পাম্পে আপনার আমি পেট্রোল নিতে, এখন মিনিমাম আপনার 180-90 হাজার পেট্রোল আসবে। তো চিন্তা করেন আজকে আমি গাড়ি চালাই নাই, এখন বাজে 2:30 বাজে প্রায় এখন। আর শুধু কালকে চালাইছিলাম, কালকে সকাল থেকে কালকে রাত্রে পর্যন্ত চালাইছিলাম, কিছু শিমাল টিমাল গেছিলাম। আমার গাড়ি প্রায় আপনার 450 কিলো চলছে। মানে এটা হতার মানে বাই ভিডিওটা মানে এইটাই আর কি। আসলে সব বাসায় কাজ সেম না। আর যদি আপনার মনে করেন উবারে চালান, কাতারে এসে যদি আপনি উবার চালান, তাহলে আমার মনে হয় ডেইলি এভারেজ 300-400 কিলো, 400 কিলো কিন্তু বেশি হয় না। ফুড ডেলিভারিতে চালাইলে এইরকম আপনার 200 কিলো, 300 কিলো। আর আসে না নানান এই দিক সেই দিক, অন্যান্য ডেলিভারিতে আপনার 200-300 কিলো এরকম হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ডিউটি কম হইতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ধরেন এভারেজ 250 থেকে 300 কিলো। ওকে।